নজনটা তাকাও তো, আজকে সিঙ্গারা বানাইতে যাই যা ঘটছে আপনারা আগে আপনারা দেখ কি করবা। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পুঁই শাক, আজকে আমাদের নিজেদের গাছের পুঁই শাক আমরা খাবো ইনশাআল্লাহ। তুমি আগে ই করো, জুতো পরিয়ে যাও, কারণ আছে। এই হচ্ছে পুঁই শাক। পুঁই শাক অনেক বেশি না। কাটো, গোড়া গাছের গোড়া পাড়া দিবা না। কাটো কাটো, বিসমিল্লাহ। দাও। আস্তে আস্তে টান দাও। পেঁয়াজ খাইছে না, ওটা আনবা কেমন? শেষ। ভালো পুজো করছে, দেখলাম তো, ধরেন একসাথে দেখাইতেছি আমি আপনাদেরকে। আগে দুজন বেরোক। আসো আসো। না না না, এই দেখেন একটা মনে করেন কচি কচি দেখছেন, একটা কোন হবে বেশি বাই নাই, হবে ছোট ছোট আগা ছাড়ছে। এতে আমি একটাই করে ধোয়া দিলাম। তো ধোয়া তো দিবাই, বালি লাগছে না? না এত বালি না, পেটি বালি আছে দেখছি, কাদা। কলের মধ্যে ধোয়া দিই। পুকুরে ধোয়া ওই জায়গায় দিয়ে যায়, আও এই সাইড থেকে আও। আর পুঁই শাকটা লাগাইছি, আপনারা তো দেখছেন। তো এর মাঝে একবার পুঁই শাক খাইছিলাম, সেটা ভিডিও করে নেই। আলহামদুলিল্লাহ, সেটা এত মজা লাগছিল, এটা আসলে আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে হিজি বিজি অবস্থা বাড়ির আর কি। আলহামদুলিল্লাহ, যতটুকু মনে করছি এর চাইতে বেশি শাক হয়েছে আর কি। তো দেখে দেখে নিও। নুরজানের এই শাকের চাইতে আবার এই শাক পছন্দ বেশি, কিন্তু আমার লাস্ট যেই দিন আমাদের এই শাকটা আমি খাইছি এত মজা লাগছে, ওইরকম যদি মজা লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ। কেমন লাগবে সেটা আল্লাহ ভালো জানে। আপনাদের তো হয়তো বা বলছিলাম আমি যে আমি এই পুঁই শাক খাওয়া বন্ধ করছিলাম একবার। আমার এক মানে মামা, ওনার বিয়ের সময়, বিয়েতে আসছি বেড়াতে, মানে বরযাত্রী হিসাবে। তো সেখানে হচ্ছে অনেক খাবার দিছে। দুইটা খাবার সবচেয়ে আমার খারাপ লাগছে, এটা কিছু মনে করেন না। ছোটো মানুষ ছিলাম তখন, অনেক ছোট, আপনার হয়তো বা 12 বছর বয়স আর কি, এরকমই হবে মনে হয়, বা এর থেকে আরও কম হইতে পারে, কিন্তু আমার মনে আছে। সব মনে নেই, খেলে ওই কথাটুকু মনে আছে আর কি। তো বিয়েতে আসি পরে ওখানে মিষ্টি দিছে দানাদার মিষ্টি, শক্ত মিষ্টি যেটা। হ্যাঁ, হয়তো বা অন্য মিষ্টিও দিছিল, কিন্তু ওই মিষ্টিটাও ছিল ওখানে। তো সেই মিষ্টিটা আমি খাইতে পারি নাই, খুবই খারাপ লাগছিল ওইটা।
এর কারণ আছে, কারণ হচ্ছে আমি আমার মানে নানা বাড়ির যে হাটের গ্রামের হাট আছে না, সেখান থেকে অনেক মিষ্টি আমার নানু টাকা দিত, আমরা যাইতে পারতাম না, আমি আর নানু থাকতাম বাড়িতে, আমার মামারা আবার আব্বু আম্মু সবাই তো থাকতো শহরে, আমি থাকতাম নানুর সাথে। তো নানু কী করতো, পাশে বাসার মানে মামাদেরকে টাকা দিয়ে দিত, ওনারা নরম নরম মিষ্টি এনে দিত একবার হাটের। হ্যাঁ, তো আপনারা জানেন তো গ্রামের হাটে কীরকম মিষ্টি পাওয়া যায়, যদিও এখন সেগুলো একবারে কোনো হাইজিন মেনটেন করে না, হাত দিয়ে দইরা মইরা কেমনে বেচে, এগুলো এখন আর খাই না। তো সেই মিষ্টি খাওয়ার অভ্যাস, তো ওই দানাদার মিষ্টি দিচ্ছে পরে, ওটা আমি খাইতে পারি। আর ওই দানাদার মিষ্টি আমি জীবনে অনেক খাইছি, কিন্তু ওই দানাদার মিষ্টি একেবারে দানাদার, মানে ভিতরে কোনো নরম নেই, পুরো একবার চিনি দিয়া খালি শক্ত। তো এই জন্য এটা ভালো লাগে নাই। আর একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হচ্ছে পুঁই শাক। কেমনে জানেন, পুঁই শাক ভাজি করে দিছে, হ্যাঁ, শুকনা একবারে, কোনো ঝোল নাই। ওইটা ভাজি করে একটা মানে ইয়াতে আপনার বাটিতে করে রাইখে দিছে। তো এটা দেখেই খাওয়ার একটা রুচি আমার হারাই গেছে। ওই থেকে আমি কমপক্ষে এর প্রায় আপনার ওই 12 বছর বয়সের পরে মনে করেন ধরেন 24 বছর বয়স পর্যন্ত আমি আর ওই পুঁই শাক খাই নাই, আরও 12 বছর কারণ ওইটা দেখার পরে। কিন্তু পুঁই শাক তো অনেক উপকারী। আর আমার বোন ফাহিমা, সে তো খাই না। পুঁই শাক খায়? না, এখন খায় না? পয়সা কোনা খায় মনে হয়। এখন খায়। মানে ও যে কী শাক খায় এটা আসলে আমরা ভুলেই যাই মাঝে মাঝে, কারণ প্রায় প্রায় সব শাকই খায় না আর কি। আপনাদের কী শাক পছন্দ সবচেয়ে, পুঁই শাক নাকি নূরজানের তো আপনারা জানেনই, কলমি শাক আর লাউ শাক সবচেয়ে পছন্দ? আপনাদের কোনটা পছন্দ? আমার কলমি শাক ভালো লাগে, লাউ শাকও ভালো লাগে। আমার আগে ঝোল কলমি শাকের ঝোল রান্না করলে ভালো লাগে, কিন্তু এখন ভালো লাগে না, এখন ভাজি। কিন্তু আমার সবচেয়ে পছন্দের শাক কি জানেন, সেটা হচ্ছে আপনার ওই আলু শাক। আপনার কী আলু শাক, হচ্ছে মিষ্টি আলু শাক আছে না, সেটা আমার পছন্দ। আর ইদানিং একটা শাক পছন্দ হচ্ছে, সেটা হচ্ছে ঠ্যানটেন্না শাক, যেটা আমাদের বাড়িতে আছে। তো এটার আমরা ইনশাল্লাহ গাছ আছে, ওটার আমরা বিচিগুলো রাইখা আটিগুলা, ওই বীজ আর কি, ওই বীজগুলো আমরা সংরক্ষণ করে তারপরে ইনশাল্লাহ লাগাবো ভালো করে একবারে, মানে এই আপনার মানে বাগানের মতো করে লাগাবো ইনশাল্লাহ। এবার তো ছড়াই ছিটে আছে বিভিন্ন জায়গায়, বুঝছো, ওটা করো। ওই শাকটা অনেক মজা। তবে একটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে সব জিনিসই মজা লাগে মাঝে মাঝে খাইলে। বছরে একবার বা 6 মাস পর। না ওরকম না, ওরকম মানুষ খাইবে কেমনে? মানুষ আপনার আছে না যে রেগুলার যদি খান আপনি, সেটার মজা কিন্তু কমে যাবে, কিন্তু হঠাৎ খাইলে মজা লাগে। যেমন একটু চেঞ্জ করে ঘুরা, যেমন আজকে আপনি লাল শাক খাইলেন, কথার কথা, কিন্তু এই লাল শাকটা আপনি আবার 1 সপ্তাহ পরে খাবেন, মাঝখানে অন্য শাক খাবেন, তাহলে ওই লাল শাকটার মজা যেরকম হবে, সেই মজা কিন্তু দেখা গেল আজকে খাইছেন, আবার পরশু দিনও খাইলেন, বা আবার 2 দিন পরে খাইলেন, 3 দিন পরে খাইলেন, তাইলে কিন্তু ওই মজাটা থাকবে না। তবে ঠেকলে ভাই মানুষ সব খাইতে পারে, এটাই হচ্ছে বাস্তব কথা। আল্লাহ পাক যেরকম খাওয়ায় আলহামদুলিল্লাহ। কারণ আমি নিজেও একবার মানে কয়েকবার ঠিক ভাই জীবনে তো মানে ওঠানামা আছে, তাই না? এক সময় টাকা থাকে, এক সময় থাকে না। কিন্তু ছোটোবেলার আমার একটা কথা মনে আছে, আমার আব্বু আম্মু, আমি বলছিলাম আপনাদেরকে, আব্বু আম্মু গেছিলো বেড়াতে কোনো একটা বিষয় কাজে আর কি, জরুরি কাজে। তা আমি আর সেখানে যাই নাই, কালাবাড়ি আর কি। তো আমি বাসায় একলা ছিলাম, বাসায় খাবার কিচ্ছু ছিল না, আম্মু বলছিল পাশের বাসায় খাইতে, আম্মু আন্টিরে বইলেও গেছিলো, কিন্তু আমি শরমে আর যাই নাই আর কি। হ্যাঁ, তো না যাই আমি ঘরে বসে রয়েছি রে ভাই, এমন ক্ষুধা, রাত্রে মনে করেন 2টা 3টা বাজে। পরে একটা নারকেল ছিল শুকনা, ওইটার আমি ভাইঙা কোনো মতে শুকনো নারকেল খাই লেছি পুরোটা। খাওয়ার পরে পেট একটু খারাপ হয়ে গেছে, একবার পেট ফুলে উঠছে, হ্যাঁ, খালি পেটে আর কি। তেলের জিনিস তো নারকেল তো, তাই না, শুকনো নারকেল। তো খুবই আসলে মানুষ ঠেকলে সবই খাইতে পারে, এটা আসলে এটাই কথা। যাক, অনেক কথা বলে ফেললাম। দিনজনের প্রায় শেষ, ডাটা না নিবে। স্বাদ লাল পুঁই শাকের এইগুলো সুন্দর দেখে, কিন্তু সাদাটা দেখতে ভালো লাগে না। নুরজান সাদা পুঁই শাক একদম পছন্দ করে না, গাছ লাগাতে দিতে চায় না, বলে সাদা পুঁই শাক খাম না। আর আমি দেখতে পারি না সাদা বেগুন, আমাদের আবার সাদা আমার বেগুন। তাল বেগুন আমার অনেক পছন্দ। সাদা বেগুন আছে না, ওই মনে করেন আজ কুচি কুচি করে গতকাল নিয়ে খাইছি আলহামদুলিল্লাহ। এরপর ওই গুঁড়ো মাছ দিয়ে যদি ভাজে না, অনেক মজা লাগে। সবুজ বেগুন আমার ভালো লাগে, কিন্তু সাদা বেগুন যেটা একবার পুরো সাদা, সেটা আমার পছন্দ না। সবুজ বেগুন আছে। সবুজ বেগুন আছে,
সেটাও মজা, সেটা অনেক মজা। আর তাল বেগুন তো পুরা ওটার নামে কি তাল বেগুন? তালের মতো দেখতে, কালো, ওই কালো তো না, খয়েরি। বাবা, আহ, বাবা নাও, বাবা নাও, হ্যাঁ বাবা, আরে আল্লাহ, এ হে 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 হে। এটা নাও, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আহ, আরে আল্লাহ, আরে করে দেবো, করে দেবো। মাশাল্লাহ। হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছে, মানে কথা বলতে পারতেছি না আর কি। এমনি তো আমার কথা আমার কথা তো মানুষ এমনি অনেক পছন্দ করে। আল্লাহ, এই পর্যন্তই হয়েছে শাক আর কি। যা হয়েছে আমাদের দুজনের জন্য একবারে পারফেক্ট। চিংড়ি মাছ দিয়ে আমরা আজকে একটু বাসানোর জন্য আব্বু আম্মু আসছে, আর বৃষ্টিও বাইরে হালকা হালকা, আবহাওয়া পুরো ঠান্ডা। তো একটু মনে চাইছিল একটু সিঙ্গারা খাইতে আর কি। তো সিঙ্গারা তো কখনো বানাই নাই, বা চেষ্টা করলে পারিও না, এরকম একটা অবস্থা। তো আজকে যদি পারি ইনশাআল্লাহ, তাহলে আপনাদেরকে পরে আবার একটা ভিডিও করে সিঙ্গারা কীভাবে বানাতে হয় দেখাই দেবো ইনশাআল্লাহ। হয়তো আপনারা অনেকেই পারেন, তো যারা পারেন না তাদেরকে দেখাবো আর কি। তো এখানে কাঁচামরিচ টাচামরিচ মশলা মশলা সব দিয়ে এখন মশলাটা কষিয়ে নিই, তো আলুটা দিব। হয়ে গেছে। সিঙ্গারা তো কটা বাচ্চা দিয়ে দিছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে তেল কম দিয়ে দিছি। হ্যাঁ, তেলটা কম হয়ে গেছে, তেলটা একটু বেশি দেওয়া দরকার ছিল। সিঙ্গারা বানাইতে গেলে আপনাদের যেই সমস্যা হয় সেই সমস্যা এখন আমাদের হইতেছে। সমস্যাটা হচ্ছে সিঙ্গারার যেই ভাঁজ, সেই ভাঁজ দেওয়া।
তো বাস দিতে গিয়ে দেখেন কতগুলো সিঙ্গারা নষ্ট হয়েছে। তো এখন মোটামুটি হইতেছে আর কি, মানে একটা হয় না এরকম একটা অবস্থা। যেমন এইটা হয়েছে, এইটা একটু অন্যরকম হয়েছে, আর এগুলো তো লিস্টের বাইরে এসে লেগেছে আর কি। আর আমি নিজে একটা বানাইছিলাম, সেটা হচ্ছে এই আল্লাহ নুরজান বানানোর চেষ্টা করতেছে আর কি। সিঙ্গারা তো ইজি ব্যাপার, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার ডিজাইনটা আর কি। ডিজাইনটা একটু না পারলে তো সবই কঠিন, তাই না? তো অবস্থা হচ্ছে সেইটা আর কি। আর এখানে বাঁচতেছি তেল আরও দিয়ে দিছি, ওটার মধ্যে তেল দিয়ে দিছি আরও। তো বলতে পারেন যে এবারও আমরা সফল না, তো আপনাদেরকে এখনও দেখানোর কিছু নাই, আগে নিজেরা শিখালেই। হ্যাঁ, শেখার কোনো বয়সও নাই আর শেখার কোনো শেষও নাই। ওটা তুমি হাতে আস্তে করে ফেলো, ওটা হাতে ফেলো আগে। ওদিকে সরো তুমি। হ্যাঁ আচ্ছা, সরো ওদিকে সরো, গায়ে ছিট দেবো, গায়ে ছিট দেবো। আচ্ছা আব্রাহিম আমার একটা কথা কই দিন, চুপ থাকো। তো এই হচ্ছে অবস্থা আর কি, এটা আস্তে আস্তে বাঁচতে হবে। আল্লাহ, নুরজাহান কি হয়েছে? হ্যাঁ, ফেল দেখে মন খারাপ? হ্যাঁ, আরে কই রাখবো তোর তো একটু চামচটা আনা নাই। এটা আপনারা এখন দেন না, দেখেন না কিছু নাই। সোজা কথা, আজকেও আমরা ফেল বলা যায় আর কি। দোয়া করেন, ইনশাল্লাহ পারলে আপনাদের দেখাবো। আর আপনারা যারা পারেন তারা একটু কেমন শিখাবেন ডিজাইন, তাহলে লেখা তো শিখান যায় না। চেষ্টা করতেছি, দেখি ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, দোয়া করেন। এই হচ্ছে আপনার সিঙ্গারা, প্রচন্ড গরম, ধরতে পারবো তো? বিসমিল্লাহ। আরে সস নিছো? আব্রাহিম খাইতেছে, মনে হইতেছে বেশি কুরমুর করতেছে, এর কারণটা কি? বাজা কি বেশি হয়ে গেছে নাকি? একটু বাজা বেশি হয়েছে, এত বাজা হয় না। বাজা মানে দোকানে এত বাজে না, আর একটু সাদা হবে। জ্যাকেটটা ভাই অনেক চেষ্টা করলাম, পারলাম না বলতে পারেন। আর একটা জিনিস এইটা আপনাদেরকে বলে রাখি, এইটা ভুল করবেন না। এইটা শেখার একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে গরম তেলের মধ্যে, মানে যখন দ্বিতীয় ধাপ দিলাম আর কি, গরম তেলে দেওয়ার পরে এটার উপরে দেখেন যে মানে বুদ উঠে গেছে, মানে পরোটা যেরকম ফুললে যেরকম ফুটা ওরকম ফুলে উঠে না, সেরকম হয়ে গেছে। এটা দিতে হবে একবারে, মানে হালকা তেল গরম, হালকা মানে একবার ধরেন গরমই না, এরকম একটা অবস্থায় দিতে হবে এটা, মানে একবারে হালকা গরম। জাস্ট আপনি দাঁড়াও, ওগুলো আলু বাবা, আলু বুঝতে পারছেন? এই যে বুদ মানে ফুলো দেখতে পাইতেছেন কিছু জায়গায়, এগুলো এরকম হয়ে যাবে, এরকম এই ভুলটা করলে। হ্যাঁ, তো এটার বেলা ওই ভুল করিনি, এটা দেখেন একবার মসৃণ আছে, দেখছেন? এই কিন্তু এটা কিন্তু এরকম মসৃণ নেই, ফুলো হয়ে রয়েছে। তো গরম অবস্থায় তেলে ভুলও দিবেন না। নাও খাও। এমনিতে কিন্তু স্বাদ ভালো হয়েছে, চেটে পুটে খাওয়া প্রায় শেষ। ক্রিসপি সব ঠিক আছে। তবে এগুলা মানে লাস্টে যেগুলো ভাজলাম, এগুলা সিঙ্গারা একটা ভাব আসছে আর কি।